কলকাতার একদম কাছেই ইতিহাসে মোড়া এক শহর, গান্ধীঘাট, মঙ্গল পাণ্ডে, অন্নপূর্ণা মন্দির ও বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ইজি টুডে। আজ আমরা ঘুরতে চলেছি এমন একটি ঐতিহাসিক শহরে যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের সূচনা, ব্রিটিশ আমলের স্মৃতি, গঙ্গার মনোরম ও সৌন্দর্য, আধ্যাত্মিক পরিবেশ এবং বিখ্যাত বিরিয়ানির এক অপরূপ স্বাদ সব কিছুই একসঙ্গে উপভোগ করা যায়। এই জায়গাটি হলো বারাকপুর, যা কলকাতা থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। অনেকেই এই অঞ্চলটি শুধু দাদা বৌদির বিরিয়ানি নামের জন্যই চেনেন, কিন্তু এই শহরের প্রতিটি কোণ জুড়ে লুকিয়ে রয়েছে প্রায় 250 বছরের এক অপূর্ব ইতিহাস। চলুন একে একে ঘুরে দেখি এই অঞ্চলটির দর্শনীয় স্থানগুলি। ওই অঞ্চলটির মধ্যে সবথেকে প্রথমে এবং প্রারম্ভিক যে জায়গাটি, সেটি হলো গান্ধীঘাট, যেটি আমাদের প্রথম গন্তব্যস্থল। গঙ্গার তীরে অবস্থিত এই শান্ত ও মনোরম স্থানটি 1948 সালে মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়। 1948 সালের 12 ফেব্রুয়ারি মহাত্মা গান্ধীর অস্থির একটি অংশ এখানে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়েছিল। এবং এই অঞ্চলটির এক পরিবারের স্মৃতিসৌধ, যেটা মুখার্জি পরিবার। নদীর ধারে একটি কমলা রঙের ভবনের গায়ে লেখা রয়েছে, ইন দ্য মেমোরি অফ উষারানী মুখার্জি, রঞ্জু মুখার্জি বাই মুকুন্দ রতন মুখার্জি। এটি মুকুন্দ রতন মুখার্জি কর্তৃক উষারানী মুখার্জি ও রঞ্জু মুখার্জির স্মৃতিতে নির্মিত একটি ব্যক্তিগত স্মৃতিসৌধ। বাংলার নদী তীরবর্তী অঞ্চলে এ ধরনের পারিবারিক স্মৃতিসৌধ নির্মাণের ঐতিহ্য বহু পুরনো। এগুলো স্মরণ, ধর্মীয় আচার এবং জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত। এবং নদীর ঘাট ও ছোট ছোট মন্দির, যে সমস্ত ঘাটগুলি বহু বছর ধরে মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ। এখানে মানুষ স্নান করেন, পুজো দেন, বিসর্জন করেন এবং নৌকোয় যাতায়াত করেন। নদীর ধারে ছড়িয়ে থাকা ছোট ছোট শিব মন্দির ও অন্যান্য দেব মন্দির স্থানীয় মানুষের ভক্তির পরিচয় বহন করে। প্রকৃতি ও পরিবেশ এবং হুগলি নদীর বিস্তীর্ণ জলরাশি, বড় বড় গাছ, শান্ত পরিবেশ এবং নদীর বাতাস এই এলাকাকে এক অন্যরকম সৌন্দর্য দিয়েছে। যদিও আধুনিক সময়ে কিছু জায়গায় পরিচ্ছন্নতার অভাব চোখে পড়ে অবশ্যই, তবুও এই নদী তীরে আজও তার ঐতিহাসিক ও আধ্যাত্মিক আবহ ধরে রেখেছে। অঞ্চলটি বারাকপুরের এক গোলাঘাটের শ্রী বিষ্ণু মন্দির, পাশের তীরবর্তী নদীর ঘাট এবং আশেপাশের ছোট ছোট ধর্মীয় স্থাপনাগুলি দেশের বিখ্যাত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়, কিন্তু এগুলি একটি শহরের প্রকৃত সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসকে জীবন্ত করে রাখে। স্মৃতিসৌধটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে হিন্দু মন্দিরের শিখর এবং ইসলামিক গম্বুজ দুই ধরনের স্থাপত্য শৈলীর মিল দেখা যায়। এটি ভারতের ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবেও পরিচিত। স্মৃতিসৌধের পাশেই রয়েছে সুন্দর জহর কুঞ্জ ও উদ্যান, যেখানে বিভিন্ন প্রজাতির গোলাপ, সবুজ গাছপালা এবং গঙ্গার মনোরম পরিবেশ দর্শকদের মুগ্ধ করে। বিকেলের সময় এখানে সূর্যাস্তের দৃশ্য সত্যি অসাধারণ। গান্ধী স্মারক সংগ্রহশালা, গান্ধীঘাটের কাছেই রয়েছে গান্ধী স্মারক সংগ্রহশালাটি। এই সংগ্রহশালায় মহাত্মা গান্ধীর ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর প্রতিরূপ, তাঁর লেখা চিঠি, দুর্লভ ছবি, স্বাধীনতা আন্দোলনের নথি, চরকায় কাটা সুতো এবং বিশাল একটি গ্রন্থাগার রয়েছে। যারা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানতে ভালোবাসেন তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি জায়গা। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, বুধবার বন্ধ থাকে এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। যেটি মঙ্গল পাণ্ডে ও 1857 সালের বিদ্রোহের কথা। বারাকপুরের নাম উচ্চারণ করলে যে ব্যক্তির কথা সবার আগে মনে আসে তিনি হলেন শহীদ মঙ্গল পাণ্ডে।
1857 সালের 29শে মার্চ বারাকপুর সেনানিবাসে কর্মরত 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি সৈনিক মঙ্গল পাণ্ডে ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সেই সময় নতুন এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শকুরের চর্বি ব্যবহারের গুজব ছড়িয়ে পড়েছিল, যা হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল। মঙ্গল পাণ্ডে সাহসিকতার সঙ্গে ব্রিটিশ অফিসারদের আক্রমণ করেন এবং অন্য সৈনিকদের বিদ্রোহের আহ্বান জানান। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং 1857 সালের 18 এপ্রিল বারাকপুরে ফাঁসি দেওয়া হয়। এই ঘটনাকেই ভারতের স্বাধীনতা সংগ্রামের সূচনা হিসেবে ধরা হয়। আজও এখানে রয়েছে শহীদ মঙ্গল পাণ্ডে উদ্যান, তার বিশাল মূর্তি এবং স্মৃতিসৌধ, যেখানে দাঁড়ালে ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি। এরপর আসি স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে। এটি পশ্চিমবঙ্গ পুলিশের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র। স্বাধীনতার পর 1948 সালে এখানে পুলিশ ট্রেনিং কলেজ গড়ে ওঠে এবং 2011 সালে এর নাম পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি রাখা হয়। চারপাশে সবুজে ঘেরা এই বিশাল ক্যাম্পাস একসময় ব্রিটিশ গভর্নরদের অবকাশ যাপনের স্থান ছিল। আজও এর ভিতরে ব্রিটিশ আমলের অনেক ঐতিহ্য স্থাপনার ছাপ দেখা যায়। এরপর আসে অন্নপূর্ণা মন্দির, বারাকপুর ভ্রমণের অন্যতম আকর্ষণ। এবার চলুন এমন একটি মন্দিরে যা ইতিহাস, আধ্যাত্মিকতা এবং স্থাপত্য তিনটিরই অপূর্ব সমন্বয়। এটি হলো শিবশক্তি অন্নপূর্ণা মন্দির, যা টিটাগড়ে গঙ্গার তীরে অবস্থিত। 1875 সালের 12 এপ্রিল রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজ হাতে এই মন্দিরের দ্বার উদ্বোধন করে রেখেছিলেন। মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত এবং দেখতে অনেকটাই দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো হলেও উচ্চতা কিছুটা বেশি। মন্দিরের ভিতরে রয়েছে অষ্টাধাতুর তৈরি মা অন্নপূর্ণার বিগ্রহ এবং রূপোর তৈরি এক শিবলিঙ্গ। মন্দির চত্বরে রয়েছে নাট মন্দির, 6টি শিব মন্দির, গঙ্গার ঘাট এবং শান্ত পরিবেশ। প্রবেশদ্বারের বিশাল সিংহমূর্তিকে কেন্দ্র করে একসময় ব্রিটিশ সরকারের সঙ্গে আইনি বিরোধও সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত আদালতের রায় সেই সিংহমূর্তি আজও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে অন্নপূর্ণা পূজা, দুর্গা পূজা, কালী পূজা, শিবরাত্রি এবং বিভিন্ন উৎসবের সময় হাজার হাজার ভক্তরা এখানে আসেন। সকালের আরতি, গঙ্গার বাতাস এবং সন্ধ্যার আলো, এই মন্দিরের পরিবেশ সত্যিই অপূর্ব। যদি আপনি দক্ষিণেশ্বরের মধ্যে একটি শান্ত, কম ভিড়ের আধ্যাত্মিক পরিবেশ খুঁজে থাকেন, তাহলে এই মন্দির অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। এরপর আসে দাদা বৌদির বিরিয়ানি। বারাকপুর এসে দাদা বৌদির বিরিয়ানি না খেলে ভ্রমণ যেন অসম্পূর্ণ। ছোট্ট একটি সাধারণ হোটেল থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠান আজ ভারতের অন্যতম জনপ্রিয় বিরিয়ানির ব্র্যান্ড। 80-র দশকে বিরিয়ানি চালু হওয়ার পর থেকেই এর খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে। বড় বড় আলু, নরম মাটন, সুগন্ধি চাল এবং আলাদা স্বাদের মশলাই এই বিরিয়ানির বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আজ প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু এই বিরিয়ানি খেতেই বারাকপুরে আসে। আচ্ছা, আপনারা কীভাবে পৌঁছবেন? ট্রেনে শিয়ালদহ থেকে বারাকপুর লোকাল ট্রেনে মাত্র 35 থেকে 45 মিনিটে পৌঁছে যাবে। যদি আপনারা সড়ক পথে আসতে চান, কলকাতা, দমদম, বরাহনগর, বেলগড়িয়া বা বিমানবন্দর দিক থেকেও গাড়ি বা বাসে সহজেই বারাকপুরে পৌঁছানো যায়। স্টেশন থেকে দর্শনীয় স্থানগুলো অটো, টোটো, রিক্সা বা ক্যাব সহজেই পাওয়া যায়। চাইলে একদিনের জন্য রিজার্ভ অটো নিয়ে গান্ধীঘাট, গান্ধী মিউজিয়াম, মঙ্গল পাণ্ডে পার্ক, পুলিশ একাডেমির বাইরের অংশ, অন্নপূর্ণা মন্দির এবং দাদা বৌদির বিরিয়ানি সব ঘুরে দেখে নিতে পারবেন। আপনারা এতগুলো নাম একসঙ্গে শুনে বিচলিত হবেন না, কারণ এই ডিস্টেন্সগুলো খুব একটা বেশি না। আপনারা কোথায় থাকবেন? যদিও বারাকপুরে একদিনেই ঘোরা যায়,
তবুও রাত থাকতে চাইলে স্টেশন সংলগ্ন এলাকায় বিভিন্ন বা জেট লজ, গেস্ট হাউস এবং মাঝারি মানের হোটেলও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যদি একটু উন্নত মানের থাকার ব্যবস্থা চান তাহলে কলকাতা দমদম বিমানবন্দর সংলগ্ন এলাকা বা নিউ টাউন এইসব জায়গাগুলোতে থেকেও সহজেই বারাকপুরে ঘুরে আসতে পারেন। এবার আসি ভ্রমণের সেরা সময়। অক্টোবর থেকে মার্চ মাস বারাকপুর ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত একটি সময়। শীতকালে গঙ্গার ধারে হাঁটা, ঐতিহাসিক স্থান ঘোরা এবং বিরিয়ানির স্বাদ সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। বন্ধুরা, বারাকপুর শুধু একটি শহর নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গর্বিত সাক্ষী। মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত পবিত্র ভূমি, শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ ধন্য আধ্যাত্মিক কেন্দ্র এবং বাঙালির অন্যতম প্রিয় বিরিয়ানির এক শহর। তাই সুযোগ পেলে একদিন অবশ্যই পরিবার বা বন্ধুদেরকে নিয়ে ঘুরে আসুন ইতিহাসে মোড়া এই সুন্দর শহর বারাকপুরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন এবং ইজি টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভ্রমণের গন্তব্যস্থল নিয়ে। নমস্কার, খুব ভালো থাকবেন।